আলিমুদ্দিন স্ট্রিটে সিপিআইএম রাজ্য কমিটির সদর দপ্তরে। মরদেহ বহন করে নিয়ে এলেন দলের পলিট ব্যুরোর সদস্যরা। রাখা হল মুজফফর আহমেদের মূর্তির সামনে। প্রথম শ্রদ্ধা জানালেন প্রবীণ নেতা সমর মুখার্জি। তারপর একে একে দলের অন্য নেতারা। বামফ্রন্টের অন্য শরিক দলের নেতারাও এখানেই শ্রদ্ধা জানালেন বসুকে। এলেন পরিবারের সদস্যরাও, জ্যোতি বসুর প্রিয় নাতনিরা। বেলা 9টায় রক্ত পতাকায় ঢাকা জ্যোতি বসুর দেহ তোলা হল লাল রঙের শকটে। আলিমুদ্দিন স্ট্রিট থেকে আচার্য জগদীশচন্দ্র বসু রোড, লেনিন সরণি, ধর্মতলার মোড় হয়ে মহাকরণে। মহাকরণে মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসু কাজ করেছেন 23 বছর 4 মাসের বেশি। তারও আগে দুটি যুক্তফ্রন্ট আমলে উপমুখ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। 5 বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মহাকরণের সামনেই সভায় সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রথম বক্তব্য পেশ করেছেন। তারপর হাত দিয়েছেন সরকারি কাজে। সেই মহাকরণ শেষবার জ্যোতি বসুকে বিদায় অভিবাদন জানাল। মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং রাজ্য প্রশাসনের পক্ষে মুখ্য সচিব শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন প্রধান ফটকের সামনে। হাত নেড়ে বিদায় জানালেন সরকারি কর্মচারীরা। পরের গন্তব্য বিধানসভা ভবন। 1946 সালে স্বাধীনতার আগে জ্যোতি বসু প্রথম প্রাদেশিক আইনসভায় নির্বাচিত হয়েছিলেন। মাঝে 1972 থেকে 77 এই 5 বছর বাদ দিয়ে বিধানসভার সদস্য হিসেবে কাজ করেছেন 2001 সাল পর্যন্ত। 2010-এর 19 জানুয়ারি শেষ শয্যায় শায়িত জ্যোতি বসু শেষবারের মতো এলেন বিধানসভা ভবনে। পশ্চিম দিকের বারান্দায় বিশেষভাবে তৈরি মঞ্চে রাখা হলো তাঁর মরদেহ। জ্যোতি বসুকে শেষ বিদায় জানানো হবে রাষ্ট্রীয় মর্যাদায়। বিধানসভা ভবনেই মরদেহের দায়িত্ব নিল সেনাবাহিনী। দলীয় পতাকার উপর বিছিয়ে দেওয়া হল ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা। সাধারণ মানুষ এবং দেশ বিদেশের বিশিষ্ট জনেরা প্রয়াত এখানেই শেষ বিদায় জানালেন। শ্রদ্ধা জানালেন বিধানসভার অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম, মন্ত্রিসভার সদস্যরা, বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিরা। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় এবং বিধানসভার কংগ্রেস পরিষদীয় দল। তৃণমূল কংগ্রেসের পক্ষে বিধানসভায় বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়, কেন্দ্রীয় মন্ত্রী শরদ পাওয়ার, জয়পাল রেড্ডি, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়া, বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি এবং দলের সভাপতি নীতিন গডকরি, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী শিবু সোরেন, লালু প্রসাদ যাদব, চন্দ্রবাবু নাইডু প্রমুখ। সিপিআইএম এর সারা দেশের সর্বস্তরের নেতারা সর্বক্ষণে ছিলেন। তাদের মধ্যে ছিলেন কেরল এবং ত্রিপুরার 2 মুখ্যমন্ত্রী VS অচ্যুতানন্দন এবং মানিক সরকারও। কূটনৈতিক প্রথা ভেঙেই উপমহাদেশের প্রাজ্ঞ রাজনীতিক এবং ব্যক্তিগতভাবে তার অভিভাবক জ্যোতি বসুর প্রতি শ্রদ্ধা জানিয়ে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার মন্ত্রিসভার আরও 5 জন সদস্য এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রতিনিধিরা। বিধানসভা ভবনে ফুলের পাহাড় জমে উঠছে ক্রমশ। স্রোতের মতো বয়ে চলেছে
সাধারণ মানুষের প্রবাহ, কারো হাতে বিশাল তোড়া, কারো হাতে একটি রক্ত গোলাপ। অনেকেরই চোখে জল, শোকের প্রকাশ সংযত, সশ্রদ্ধ। সুশৃঙ্খল জনতার স্রোত অবিরাম বয়ে চলেছে। বিধানসভা ভবনের ভিতরে প্রবেশের সুযোগ পেয়েছেন যত মানুষ, তার চেয়ে বেশি মানুষ দুপুর ৩টের সময়ও বাইরে দাঁড়িয়ে। একসময় বিধানসভার প্রশস্ত তোরণ সম্পূর্ণ উন্মুক্ত করে দিতে হলো, যাতে সকলে অন্তত একবার শেষ চোখের দেখা দেখতে পারেন। বিধানসভা ভবন তখন জনসমুদ্র, জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণেরই হাতে। ৩:৩০ সময় সেনাবাহিনীর সুসজ্জিত গান গ্যারেজে তোলা হলো জ্যোতি বসুর মরদেহ। রাষ্ট্রীয় শেষকৃত্যের আচার অনুষ্ঠান পালিত হল যথারীতি। বিধানসভা ভবন থেকে যাত্রা মোহরকুঞ্জে। প্রশস্ত রাজপথ, রেড রোডে তখন জনজোয়ার। জননায়ককে শেষ বিদায় জানাচ্ছেন জনগণ। মানুষের আবেগ আর রাষ্ট্রীয় শেষ যাত্রার আনুষ্ঠানিক গাম্ভীর্য একাকার হয়ে গেল। বাঁধ ভাঙা জনস্রোতের ঢেউ সামলে মোহরকুঞ্জে পৌঁছল গান গ্যারেজ। মোহরকুঞ্জে সেনাবাহিনী জ্যোতি বসুকে রাষ্ট্রীয় সম্মান জানালো গার্ড অফ অনার দিয়ে। রাজ্য সরকারের পক্ষ থেকে পুলিশ সম্মান জানালো গান স্যালুট দিয়ে। মোহরকুঞ্জ থেকে বসুর মরদেহ সেনাবাহিনী নিয়ে গেল এসএসকেএম হাসপাতালে। কমিউনিস্ট নেতা মানুষের স্বার্থে তার শেষ কাজটি সম্পন্ন করলেন। নিজের দেহটি দান করে গিয়েছিলেন চিকিৎসা শাস্ত্রের পঠন পাঠনের জন্য। তার ইচ্ছা অনুসারে তাই করা হলো। চলে গেলেন জ্যোতি বসু, রেখে গেলেন এক ইতিহাস।